বন্ধুরা, আজ সাপ্তাহিক মার্কেট নিয়ে আলোচনা করব। এছাড়া আমাদের কিছু সিলেক্টেড স্টক নিয়ে আপডেট দেব। লাস্ট আপডেটে আমরা বলেছিলাম মার্কেটের যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে 2-1 মাসের মধ্যে লেনদেন 1000 কোটি টাকা ছাড়াবে। মার্কেটে ধীরে ধীরে লেনদেন বৃদ্ধি পাচ্ছে, মার্কেট পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরছে। দিস ইজ ওয়ান সাইড। দ্য আদার সাইড, মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্সড ওয়েতে এগোচ্ছে। এটি ফান্ডামেন্টালি মার্কেটের ভিত্তিকে মজবুত করছে, যা লং সাস্টেনেবল মার্কেটের জন্য অপরিহার্য। মার্কেট নিয়ে আলোচনা শুরু করার আগে জানিয়ে দিচ্ছি আমাদের গ্রুপ সার্ভিস অ্যাক্টিভ আছে। যারা যারা যুক্ত হতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিউ মেম্বারদের জন্য সাজেশন ছিল সোনালী পেপার। এই সপ্তাহেও যারা যুক্ত হয়েছেন তারা 150 টাকা করে সোনালী পেপার কিনেছিলেন, আর গত উইকে যারা যুক্ত হয়েছেন তারা 145-42 লেভেলও কিনেছিল। রূপালী লাইফ আমরা প্রথমে যে সিগন্যালটি দিয়েছিলাম সেটি ছিল 73 লেভেলে। গত সপ্তাহেও যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু 78 থেকে 80-র মধ্যে অনেকেই বাই করেছেন। ওরিন ইনফিউশন গত সপ্তাহে আমরা যখন বাই সিগন্যাল দিয়েছিলাম তখন প্রাইস ছিল 315-16 টাকা লেভেলে। এই সপ্তাহে যারা গ্রুপে যুক্ত হয়েছেন তারাও কিন্তু অনেকে 325 থেকে 326 টাকার মধ্যে কেউ কেউ কিনেছেন। আজকে আমরা সোনালী পেপার এবং ওরিন ইনফিউশন এই দুটো স্টক থেকে প্রফিট বুক করেছি। এর আগের সপ্তাহেও আমরা হাইডেলবার্গ এবং আরও কিছু স্টকে প্রফিট বুক করেছিলাম। এখন আমরা নতুন করে আরও কিছু স্টকে পজিশন নিচ্ছি, কিন্তু কনফিডেন্সিয়াল কারণে সবগুলো স্টক আমরা ইউটিউবে ডিসক্লোজ করতে পারছি না। মার্কেট যদি এরকম পারফরমেন্সের ধারাবাহিকতায় থাকে তাহলে এবছর সবার ভালো গ্রোথ হবে বলে আমরা আশাবাদী। টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি আমরা দেখি, মার্কেট এই সপ্তাহে ক্লোজ হয়েছে 5132 লেভেলে। ইন্টারেস্টিংলি এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো 5110 কিংবা 12 লেভেলে। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে উইকলি ক্যান্ডেলটি ক্লোজ হলো 5132 লেভেল। এখন মার্কেটের পরবর্তী যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হলো 5200 থেকে 5220 লেভেলে। আমরা যেটা ধারণা করছি মার্কেট এই জোন থেকে কিছুটা কারেকশন হতে পারে, কেননা 5200 কিংবা 5220 হলো মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জিং, কারণ এই জোনটিতে মার্কেট দীর্ঘদিন ধরে সাইডওয়ে করছিল এবং বারংবার 5200 লেভেল থেকে মার্কেট রিজেক্ট হচ্ছিল। মার্কেট যদি 5200 থেকে কারেকশনে যায় সেক্ষেত্রে মার্কেট কতটা কারেকশন হবে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দেব। আর মার্কেট যদি আগামী সপ্তাহে 5220-এর রেজিস্ট্যান্সটি সফলভাবে ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও গতিশীল হবে এবং মার্কেটে কিছু স্টক হয়তো স্ট্রং মুভমেন্ট শুরু করবে। সেক্টর ওয়াইজ যদি মার্কেটকে আমরা দেখি, বর্তমান সময়ে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল এই 5টি সেক্টরে মানি ফ্লো বেশি লক্ষ্য করা যাচ্ছে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ব্যাংক সেক্টরে এখনও ভালো মানের অনেক ব্যাংক আন্ডার রেটে অবস্থান করছে। সেই ব্যাংকগুলোকে গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে অ্যাকুমুলেট করা যেতে পারে। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বরাবরই ভালো পারফর্ম করে। এছাড়া টেক্সটাইল কিন্তু ভেরি পোটেনশিয়াল একটি সেক্টর। এই সেক্টরটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে একেবারেই অবহেলিত। সো টেক্সটাইল সেক্টরে ভালো স্টকগুলো এখন অ্যাকুমুলেশনের একটি দারুণ সময়। এছাড়া অন্যান্য সেক্টরও ভালো কিছু পারফর্মিং স্টক রয়েছে। পোর্টফোলিওকে একটু ব্যালেন্সড করে সাজালে মার্কেট পারফরমেন্সের সাথে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। এখন আমরা দু একটি স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিএসসির উইকলি চার্ট নিয়েছি। বিএসসি কিন্তু চমৎকার একটি পজিশন করে আছে, 94.5-এ ক্লোজ হলো। উইকলি চার্টে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। যদিও বিএসসি একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, তবে এই স্টকটি কিন্তু মাঝে মাঝে ভালো ট্রেডিং অপরচুনিটি দেয়। আমরা এই কারণেই শর্ট টার্ম এই স্টকটির একটি টার্গেট সেট করেছি 130। এই মুহূর্তে যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 130। দ্বিতীয়ত যে স্টকটিকে আমরা প্রেফার করছি এটি হলো নাভানা ফার্মাসিউটিক্যালস। নাভানা ফার্মার জন্য এখন একটি রেজিস্ট্যান্স রয়েছে 55.7-এ এবং আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে 57.3-তে। 57.3-তে উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্সটি ফেস করবে। নাভানা মূলত 57.3-র উপর যখন ঘুরে দাঁড়াবে তখন পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে এবং এই স্টকটির জন্য ফার্স্ট টার্গেট হবে 67। যারা একটু ধৈর্য নিয়ে ট্রেড করতে চান 77 টার্গেট সেট করতে পারেন। নাম্বার 3 যে স্টকটিকে আমরা প্রেফারেন্স লিস্টে রেখেছি এটি হলো হেডেলবার্গ সিমেন্ট। এই স্টকটি ভালো ট্রেডিং অপরচুনিটি দেয়। এখন আমরা নতুন করে আবারও এন্ট্রি নিচ্ছি, আর এই স্টকটির ক্ষেত্রে আমাদের টার্গেট হবে এখন 300 থেকে 345।
সো এই ৩টি স্টক নেক্সট উইক আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আশা করি মার্কেট পারফরমেন্সের সাথে এই ৩টি স্টক ভালো পারফর্ম করবে।